বন্ধুরা, আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নীজ ব্লগের আরো একটি পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে বরুথিনী একাদশী। তো আমরা সবাই জানি যে বৈশাখ মাস একটি খুবই গুরুত্বপূর্ণ মাস আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে, এবং এই মাসটি ভগবান বিষ্ণুর জন্য যেমন সমর্পিত, সেমনি বৃন্দা দেবী বা বৃন্দা মহারানীর জন্য বা তুলসী মহারানীর জন্য কিন্তু সমর্পিত। এবার আমরা এটা সবাই জানি যে বছরে 24টা করে আমাদের একাদশী তিথি থাকে, আর প্রত্যেক মাসে কিন্তু দুটো করে একাদশী তিথি আসে। আর এই বৈশাখ মাসে আছে বরুথিনী একাদশী এবং মোহিনী একাদশী। এবার বরুথিনী একাদশীর মাহাত্ম্যটা কি? বরুথিনী একাদশী হচ্ছে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশীটি পড়ে সেই একাদশীটিকে বলা হয় বরুথিনী একাদশী। এবং এই দিন ভগবান বিষ্ণু বরাহ রূপে প্রকট হয়েছিলেন বা আবির্ভাব হয়েছিল তার। তো এই একাদশীর মাহাত্ম্য অনেক বেশি। এই একাদশী যেই সমস্ত ভক্তগণ বা যারাই পালন করেন না কেন তাদের গৃহ সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়, এবং আনন্দ তার বাড়ির থেকে কিছুতেই যেতে চায় না। আনন্দ সবসময় ধরা থাকে তার কাছে, এবং সর্বপাপ ক্ষয় হয়, এটা আমাদের মনে করা হয়। এবার আমার যে সমস্ত মা বোনেরা বরুথিনী একাদশীর ব্রত রাখবেন, বা যে সমস্ত ভাই বা বাবারা যারা এই ব্রতটি রাখবেন, তারা কবে এই ব্রতটি রাখবেন চলো একবার দেখে নেওয়া যাক। এই বছর 23শে এপ্রিল। বন্ধুরা, সময়টা একদম, সময়সূচিটা তোমরা একদম লিখে নাও। 23শে এপ্রিল বিকেল 4:04 থেকে এই তিথিটি শুরু হচ্ছে, এবং তা স্থায়ী থাকছে হচ্ছে 24শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার 2:32 অবধি। সূর্যের উদয়মান কাল যেহেতু 24 তারিখে সূর্য উদয়টা ঘটছে, তাই জন্য আমরা 24 তারিখই কিন্তু এই একাদশীটি পালন করব এবং এই ব্রতটি রাখবো। আর 24 তারিখ কিন্তু এবার বৃহস্পতিবার পড়েছে। এই বৃহস্পতিবার আমরা সকলেই জানি যে ভগবান শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর প্রতি সমর্পিত একটি দিন, এবং এই দিন কিন্তু ভগবান বিষ্ণুর আগে মা লক্ষ্মীর পুজো করলে ভগবান বিষ্ণু ভীষণভাবে প্রীত হন। তো অবশ্যই এই দিন আমাদেরকে ভগবান বিষ্ণু, তার সাথে সাথে মা লক্ষ্মী এবং তার সঙ্গে বৃন্দা দেবী অর্থাৎ তুলসী মহারানীর বিশেষ বিশেষ খেয়াল রাখতে হবে। এছাড়াও আমি বৈশাখ মাসে এর আগে একদিন বলেছিলাম তোমাদেরকে যে কি কি করণীয় আছে, আমাদের কি কি করতে হবে, কি কি আমরা করব না। এবং আমরা সকলেই জানি যে একাদশী তিথিতে আমরা যারা ব্রত রাখি, দ্বাদশী তিথিতে আমরা যখন সেটা দান কর্ম করছি, তার মাহাত্ম্য বা তার গুরুত্বটা কিন্তু অত্যধিক বেড়ে যায়। তো আমরা 24 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আমরা এই একাদশীর ব্রত রাখবো, এবং পরের দিন অর্থাৎ 25 তারিখ শুক্রবার আমরা এটার ব্রত পারণ, মানে ব্রতের যে পারণটা হয় সেটা করব। পারণের সময়সূচিটা এবার আমি তোমাদেরকে বলে দেবো। 5:46 থেকে 8:36 অবধি 25 তারিখে থাকছে পারণের সময়সূচি। তো এর মধ্যে আমাদেরকে পালন করতে হবে, এবং এই দিন অর্থাৎ দ্বাদশী তিথির দিন অবশ্যই কিছু দান করো। যেমন নিজের সামর্থ্য অনুযায়ী তোমরা এই সময় দান করবে। জল দানটা ভীষণভাবে বৈশাখ মাসে কার্যকরী হয়, তাই জল দান করো। কোনো দরিদ্রদের কোনো কিছু দান করো, খাদ্য হতে পারে, অর্থ হতে পারে, নিজের সামর্থ্যের মধ্যেই থেকে করো। সেটা ভীষণভাবে সংসারের জন্য মঙ্গলময় হয়ে থাকে। এছাড়াও একাদশী তিথির দিন মানে 24 তারিখের কথা বলছি, সেই দিন তুমি ভগবান বিষ্ণুকে হলুদ রঙের জামা কাপড় দিতে পারো নতুন। এছাড়াও তোমরা এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ জলে স্নান করাতে পারো, হলুদ ফুল, শ্বেত পদ্ম এই সমস্ত কিছু দিতে পারো। ভগবানের হলুদ মিষ্টি, হলুদ ফল ভীষণ প্রিয়, এখন পাকা আম উঠছে, সেটা দিতে পারো। না পেলে পেঁপে আছে, কলা আছে, কলার ভোগ তো ভগবান বিষ্ণুকে অবশ্যই দিতে হবে। এছাড়াও সাবুদানার পায়েস দিতে পারো, তারপরে মাখানা দিয়ে পায়েস তৈরি করে দিতে পারো। তোমাদের কাছে যেটা কাছাকাছি থাকছে, যা তোমাদের মানে প্রিয় যে জিনিসগুলো ভগবান বিষ্ণুর, সেগুলো ভগবান বিষ্ণুকে একটু নিবেদন করার চেষ্টা করো। এবং অবশ্যই ভগবান বিষ্ণুর আগে মা লক্ষ্মীর পুজো করবে এবং বৃন্দা দেবীর পুজো করবে। এবার বলবো যে অনেক সময় দেখা যায় অনেকের কেরিয়ারে অনেক রকম অসুবিধে থাকে। তো এই বৈশাখ মাসে বা এই বরুথিনী একাদশীর দিন থেকেই তোমরা 108 বার করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ অথবা ওম মাধবায় নমঃ এই মন্ত্রটি 108 বার করে জপ করার চেষ্টা করো।
সবসময় যে মানে একদম স্নান করে শুদ্ধাচারে করতে হবে তার কোনো মানে নেই। তোমরা দিনের যে কোনো সময়, রাতের বেলাও হতে পারে, কাজটা সেরে বাড়িতে যখন আসছো সেই সময় এই মন্ত্রটি 108 বার জপ করো, বা হয়তো মা বোনেরা যারা বাড়িতে কাজ করছো সেই সময় তোমরা এই ব্রতটা জাপ করো, কাজ করতে করতেই করো, বাড়ির কাজ করতে করতেই করো, বা হয়তো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমরা 108 বার জপ করে নিচ্ছ। তো এইটা করলে কি হবে, কেরিয়ারে যে সমস্ত বাধা বিঘ্ন থাকে না সেগুলো দূর হয়ে যায়। যাদের বাড়িতে ঘন ঘন ঝগড়াঝাটি অশান্তি এগুলো লেগে থাকে তারা এই বরুথিনী একাদশীর দিন থেকে শুরু করে তোমরা 15ই মে অবধি, মানে 15ই মে অবধি হচ্ছে তোমার বৈশাখ মাস থাকছে, তো মধু একটু নিবেদন করতে পারো ভগবান বিষ্ণুকে। বৃহস্পতিবার করে মধু নিবেদন করলে সব থেকে ভালো হয়। তুলসী দিয়ে তোমরা মধু নিবেদন করো, সম্পর্কগুলো মধুর হবে, ঝগড়া কলহ দ্বন্দ্ব এগুলো চলে যাবে। যাদের দাম্পত্য জীবন একটু সুখমণ্ডিত করার জন্য অবশ্যই লক্ষ্মীনারায়ণের পুজো করো। এই দিন থেকে তোমরা গীতা পাঠ শুরু করতে পারো, বা মহাভারত পড়তে পারো, হনুমান চালিসা পাঠ করা শুরু করতে পারো। কেন এটা আমরা সবাই জানি যে ভগবান রামের অত্যন্ত প্রিয় ভক্ত হচ্ছেন হনুমানজি, এবং হনুমানজি যেহেতু ভগবান রামের ভক্ত, কেন কি ভগবান রাম আমরা সবাই জানি যে শ্রী বিষ্ণুরই একজন মানে এক অবতার, তো অবশ্যই হনুমান চালিসাও তোমরা পাঠ করা শুরু করতে পারো। তার জন্য কোনো নিরামিষ আমিষ খাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা যে কোনো দিন থেকে শুরু করতে পারো, এবং সারা বছর এটা তোমরা কিন্তু করে যেতে পারো। এটা খুবই শুভ বলে মনে করা হয়। আরও একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, যে যাদের বাড়িতে অনেক শত্রুর আশঙ্কা করছো, যে শত্রু হতে পারে বা কিছু, তো তারা একটা কাজ করবে, তারা এই প্রত্যেক বৃহস্পতিবার করে ভগবান বিষ্ণুর পায়ে একটি করে হলুদ ফুল দিয়ে তোমার যা সমস্যার কথা, অবশ্যই সেই সমস্যার কথা, সেটা হলুদ গাঁদা ফুলও হতে পারে, সেটা আমি বলছি না যে কোনো দামি ফুল বা কিছু আনতে হবে, তো সেটা দিয়ে ভগবান বিষ্ণুর পায়ে সমস্ত তোমার যেটা মানে ভয় আছে সেগুলো তোমরা নিবেদন করবে। আর হনুমান চালিসাটা এই জন্যই পাঠ করতে বলছি, কেন কি হনুমান চালিসা পাঠ করলে কিন্তু শত্রুর নাশ হয় এবং মনের ভিতরকার যে ভয়গুলো আছে সেগুলো কেটে যায়। তো এইভাবে তোমরা করে দেখতে পারো, অবশ্যই এই জিনিসটা ফলদায়ী হবে। এবং অবশ্যই আমি দান ধ্যান করার কথা বারবার করে বলবো, তোমাদের যতটুকু সামর্থ্য আছে যা আছে সেই হিসাবে তোমরা দান ধ্যান করো, অবশ্যই তোমাদের ভালো হবে, মঙ্গল হবে, এইটুকুন আমি তোমাদেরকে বলতে পারি। আর তার সঙ্গে আরও একটা কথা বলবো বন্ধুরা, এইটা তোমরা অবশ্যই পালন করবে। বৈশাখ মাসে কোনো রকমের মদ্যপান, নেশা জাতীয় দ্রব্য এগুলো কিন্তু একটু বর্জন করে রাখতে হবে। একদম বৈশাখ মাসে এগুলোকে স্পর্শ করা যাবে না, বিশেষত একাদশী তিথিতে তো কখনোই নয়। কালো রঙের জামা কাপড় পরা, কালো বিছানার চাদর, কালো পর্দা, এই কালো কোনো জিনিস কালো, এই জিনিসটা বর্জন করতে হবে। আর একটা জিনিস, ঘরের কোনো জায়গায় নোংরা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। ঘরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কলহটা রাখা যাবে না। বাড়িতে তোমার রাগ হচ্ছে, চুপচাপ থাকো, যখন রাগ হয়ে গেছে চুপচাপ থাকো। এবং অবশ্যই রাগ হলে আমি বলবো মাটির দিকে তাকাও। মাটি হচ্ছেন এমন একটা জিনিস যে আমাদের সমস্ত কিছু সহ্য করে নেয়, আমরা তার উপরে আঘাত করি, সবসময় পা মারিয়ে মারিয়ে চলি, তার মধ্যে অনেক ধরনের নোংরা আবর্জনা ফেলি, কিন্তু ধরিত্রী মা কিন্তু কখনো আমাদেরকে সেটার জন্য কোনো রাগ করে আমাদের উপরে কিছু বর্ষান না। তো সেই জন্য আমি সবসময় বলবো যে যখন রাগ হয়ে যাবে মাটির দিকে তাকাও। মাথাটা যখন ঠান্ডা হবে তখন বাড়ির লোককে বুঝিয়ে বলো যে এই জিনিসটা আমার পছন্দ না, এটা তোমরা করো না, বা এই জিনিসটা আমার খারাপ লাগছে তো তোমরা এটা করো না। কিন্তু বাড়িতে ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, কাজিয়ার পরিবেশ একদম তৈরি করা যাবে না। শান্তি রাখতে হবে, যাতে মা লক্ষ্মী এবং নারায়ণ সদা সর্বদা তোমাদের গৃহে বসবাস করে। মা লক্ষ্মী কিন্তু শান্তির দেবী, এবং মা লক্ষ্মী যেখানে থাকেন এটা মনে রাখবে, মা লক্ষ্মী যেখানে থাকেন সেখানে নারায়ণ অবশ্যই থাকবেন, নারায়ণ অবশ্যই থাকবেন। এবং নারায়ণও কিন্তু অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহটা কখনোই পছন্দ করেন না। আরও আরেকটা জিনিস বলবো, যে বাড়ির মেয়েদেরকে সম্মান করো। বাড়ির মেয়েদেরকে সম্মান করলে সেটাতে নারায়ণ অত্যন্ত প্রীত হন, এবং তাদেরকে সম্মান করো, তাদেরকে খুশিতে রাখো, তাদেরকে সুন্দর সুন্দর জিনিস উপহারে দাও। এবং অবশ্যই শুক্রবার করে আমি তাদেরকে কিছু না কিছু উপহার দিতে বলবো। তোমার সামর্থ্যের মধ্যে যতটুকুন কোলায়, তোমার সামর্থ্যের মধ্যে যতটুকুন কোলায় তুমি ততটুকুনই দেবে। এবং তাদেরকে খুশি রাখার, আনন্দে রাখার চেষ্টা করো, তাদেরকে সম্মান দিয়ে রাখার চেষ্টা করো। এইটুকুন করলেই হবে বন্ধুরা। এই কাজগুলো করে দেখো, আশা করছি
তোমাদের সকলের গৃহে মঙ্গল হবে এবং তোমাদের একজনেরও যদি মঙ্গল হয় সেটা কিন্তু আমার অনেক বড় প্রাপ্তি। এবং অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা কি মঙ্গল হলো। আর আরও একটা কথা বলবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই এই একাদশী ব্রত চেষ্টা করো সবাই পালন করার। যারা পালন করতেও পারছো না তারা নিরামিষ আহারাদি গ্রহণ করে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করো। চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার নিজের পরিবার এবং পরিজনদের মধ্যে একটু ছড়িয়ে দাও লাইক এবং শেয়ারের মাধ্যমে। আর এই ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারো। আর এই ধরনেরই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। চলো, নমস্কার।